ডক্টর ইউনূস সাহেব উনি বাংলাদেশে আরেকজনকে নিয়ে আসছেন যার নাম আশিক চৌধুরী, একজন ব্যাংকার, এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ। বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন, আলহামদুলিল্লাহ ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো হয়, মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ। কারণ এই সোনার মানুষগুলো দুর্নীতি করবে না। কথা বলেন, এলে নিয়ে আপনার টেনশন করা লাগবে। কি অবস্থা, ওয়াজ কি খারাপ হচ্ছে? তো স্লিপ দেন। হ্যাঁ, স্লিপ দেওয়ার কারণ কি? না না না, আপনার স্লিপ দেওয়া লাগবে কি? আপনি ওয়াজ শেষ হয়েছে, আমি মুনাজাত করছি, কখন কি বলা লাগবে সেটা আমার মাথায় আসে। স্লিপ দেওয়া লাগবে, স্লিপ দেওয়া বক্তা আমরা, এই যুগে স্লিপ চলে কি? কাহিনী কম, স্লিপ দিবেন না, স্লিপ দেওয়ার দিন আছে। কিসের ভয় করেন আপনারা? মহিলাদের ওয়াজ করি না, পুরুষের ওয়াজ করি, দেশের ওয়াজ করি না, বিদেশের ওয়াজ করি, এলেন আপনার টেনশন আছে। কখন কি বলা লাগবে আমি বুঝবো। দাওয়াত দিবেন, হাদিয়া দিবেন, এখন ওয়াজ শুনেন, কথা হবে না, কথা আমি বলবো। কথা কন না কেন? আর যদি পরামর্শ দেওয়াই লাগে ঘরের ভিতর দিবেন, দিয়ে মঞ্চে নিয়ে আসবেন। মঞ্চে আসার পরে কোনো স্লিপ চলবে? হ্যাঁ, সভাপতি দেখে কিছু বললাম, অন্য মানুষ হলে খবর ছিল। কি বলবেন? আমরাই কষ্ট দিয়ে লাভটা কি? কথা বলেন না কেন? কি চাচা, স্লিপ দেওয়া যাবে? আর কোনো স্লিপ চলবে না, যেহেতু ওয়াজ এখন শেষের দিকে। কিসের স্লিপ দেন? কি ভয় পাইছেন নাকি? ডক্টর ইউনূসের কথা বলাতে রাগ করছেন? দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা রাগ করছেন? আর আগামীতে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো, সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন আপনারা? ভালো মানুষ দরকার, যেই দলেরই হোক, সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার। ডক্টর ইউনূসের মতো যারা দেশের জনগণের জন্য কাঁদবে, দেশের গরিব মানুষের জন্য যাদের মায়া থাকবে, কান্না থাকবে, গরিব মানুষকে কিভাবে ধনী করা যায়, গরিব মানুষদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায়। 84 বছর বয়সে বক্তব্য দিতে গিয়ে উনি কাঁদলেন আবু সাঈদের কথা বলতে গিয়ে। উনি কান্না করলেন আবু সাঈদের কবরের পাশে গিয়ে, শহীদ আবু সাঈদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন। বিদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না করলেন। আবার এই দেশে 4 কোটি দরিদ্র মানুষ 100 টাকা দিয়ে জীবন ধারণ করেন, 100 টাকা দিয়ে যাদের জীবন চলে, 100 টাকা যাদের দৈনিক ইনকাম, এই সমস্ত দরিদ্র মানুষদের কথা ভাবতে গিয়ে, বলতে গিয়ে কান্নায় ফেটে পড়লেন। কি মানুষ আমাদের নেতা! কথা বলেন না কেন আপনারা? ওনাকে যারা দেখতে পারে না, ওনাকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছেন, আমরা বলবো ভাই একটু চুপচাপ থাকেন। সাধারণ জনগণের মতামত পাল্টে গেছে। সাধারণ জনগণের কথা বিভিন্ন চ্যানেলে নিউজে যে ইউনূস সাহেব আসাতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে, অনেক ভালো আছে। বলে নির্বাচন, আপাতত নির্বাচন দরকার নাই। জনগণ কি বলতেছে? আপাতত নির্বাচনই দরকার নাই, উনি 2-4 বছর থাক। কথা কন না? জনগণের মনের ভিতরে কি একটা পরিবর্তন আইসে গেছে। সবকিছুর বাজার নিয়ন্ত্রণে আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা। কি বলেন, ভালো নাই? আল্লাহ যেন এই বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন, আল্লাহ যেন শান্তির একটা বাংলাদেশ দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? তাহলে এই দিক যুবক বয়সে একটু দাড়ি রাখলে ওই দিনের সমালোচনা কর। এই বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? কথা কয় না কেন? বাড়িতে এসে বউ রাগ করে যে বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কি না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, দাড়ি ছাড়া পুরুষকে ভালো লাগে না। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য বোঝা যাবে কি দিয়ে? কথা কন না কেন? অনেকেই বাড়ি থেকে দূরে সফর করেন আপনারা, ধরেন এই দিনাজপুর থেকে আপনারা ঢাকায় যাচ্ছেন, বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, তখন মানুষ কি করবি? যেটা মুসলমান অমুসলিম বুঝতে হলে কি করা লাগবে? কাপড় খোলা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার,
এখনো সময় আছে, হয় দাড়ি না হয় টুপি, দুইটার মধ্যে একটার ব্যবহার করবেন মুসলিম হিসাবে। খবরদার যুবক, দাড়িতে ব্লেড লাগায় না, দাড়ি রেখে দাও। দাড়ি রাখলে পুরুষের একটা আলাদা আমি আর বলবো না, রাগ করছেন নাকি আপনারা? বুঝছেন না? এজন্য দাড়ি রাখবেন। নবী মুহাম্মদকে ভালোবাসে, দাড়ির ভিতরে আছে প্রেম। কার? নবী মুহাম্মদের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সুন্নতকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আর নবীর সুন্নতকে মুহাব্বত করা মানে নবীকে মুহাব্বত করা, আর নবীকে মুহাব্বত করা মানে নবীর সাথে একই জান্নাতে থাকা। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীর সুন্নত মুহাব্বত ভালোবাসা আমাদের কলিজার ভিতরে দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? দুইটি। আর জোরে আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ হবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত আদায় করো, নফল না ফরজ? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো। নামাজ যদি নামাজের মতো হয়, তোমার সিজদা যদি সিজদার মতো হয়, রুকু যদি রুকুর মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিককে। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয়, গভীর রাতে বের হয়, কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি বীরগঞ্জে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? সাগরের মধ্যে এক একটা তিমি টনকে টন খাবারের প্রয়োজন হয়, খাবার খাওয়াই কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? কথা বলেন। রিজেক দেওয়ার মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, যার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি বীরগঞ্জ থেকে রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে রসুলপুর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি? চোর ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি সামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই?
এই সমাজে ভয় বন্ধ হবে কখন? আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যখন। কথা কয় না? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না। কথা বলেন। চোরের বিচার করতে হবে কার আইন দিয়া? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন, একবার খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?